হ্যালো বন্ধুরা, আমি উদিতা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সাপ্তাহিক বর্তমানে 6 ডিসেম্বরের একটা সংখ্যা দেখাচ্ছি তোমাদের। মা শারদার উপর নির্ভরশীল এই সংখ্যাটি আমার তো অনবদ্য লেগেছে। এর মধ্যে সবথেকে ভালো যে গল্পটি লেগেছে সেটি হলো পুরুলিয়ার উপর বেসড একটি গল্প, জিহু। তোমাদের দেখাচ্ছি সেই জিহুর এর ব্যাপারে। কল্যাণ কুন্টুন লেখা জিহুর। এটি আদিবাসীদের উপর নির্ভরশীল একটি গল্প, যেখানে জিহুর একটি পরব, কি পরব এটা গল্পটা পড়লেই তোমরা বুঝতে পারবে। চাষিদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি পরব জিহুর, এবং এখানে অনবদ্য একটি ধারণা যেটা আমাকে ভীষণভাবে নাড়া দিল, সেটা হলো ধান্যলক্ষ্মীর পুজো। চাষিরা ধান্যলক্ষ্মীর পুজো করে একটা দিনে, কিন্তু এখানে ধান্যলক্ষ্মীর পুজোতে যেরকম মাতৃকা যে লক্ষ্মী, মা লক্ষ্মী যে আমাদের ধান দিচ্ছে, আমাদেরকে খাদ্য দিচ্ছে, মানে উর্বরা হচ্ছে, মনে করা হচ্ছে উনি মা হচ্ছেন। সেরকম গর্ভবতী মহিলাদের যেরকম স্বাদ ভক্ষণ করানো হয়, এখানে মা লক্ষ্মীকেও অনুরূপভাবে স্বাদ ভক্ষণ করানো হয়, যাতে সে এই ধান দিয়ে আমাদেরকে উপকার করতে পারেন, আমাদেরকে আশীর্বাদ করতে পারেন। কিন্তু এখানে মা লক্ষ্মী এবং ওখানকার একটি আদিবাসী কন্যা লক্ষ্মী, তাদের দুজনের মধ্যে যেন সাদৃশ্য এনে দিয়েছেন লেখক। এখানে একটি চরিত্র রয়েছে যিনি এতটাই মমতায় ভরপুর হয়ে সেই কাছের মেয়েটিকে, গ্রামের মেয়েটিকে মা লক্ষ্মীর আসনে বসিয়েছেন, এবং তার গরিব বাবা কতটা কষ্টে রয়েছেন যে তার গর্ভবতী মেয়েকে সে দুমুঠো অন্ন তুলে দিতে পারছে না। তার সেই কষ্টটা বুঝি এই চরিত্রটি এগিয়ে এসেছে এবং অবাক করে দিয়েছে যে দেবীকে কি করে তার নিজের ঘরের মেয়ের সাথে তুলনা করা যায়। অনবদ্য একটি গল্প জিহুর। যদি কেউ সাপ্তাহিক বর্তমান পড়ে থাকো এবং এই গল্পটি পড়ে থাকো, আমাকে প্লিজ কমেন্টে জানিও।